বাড়িতে তো কেবলই চলে এসেছি আর উঠে গেছে ঝড়। সমস্ত জামা কাপড় তো আমার গোছগাছ হয়ে গেল। দেখো ওয়াশিং মেশিনটা আমরা কোথায় রেখেছি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। এখন সময় হয়ে গেছে বেলা 11:30। রান্নাটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। আর আজকাল তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলায় যে কাজগুলো করে থাকি সেখান থেকেই সকালের ব্লগগুলো আমার শুরু হয়ে যায়। তো নিরামিষের দিনে রান্না বান্না করছি। আজ লাস্ট দিন, চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তি। তো আজ কি কি রান্না হচ্ছে নিরামিষে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। রান্নাটা এখানে আমি বসিয়ে দিয়েছি। আজ রান্না হচ্ছে পনির। কড়াইয়ের মধ্যে মশলা রয়েছে, সেই সঙ্গে ক্যাপসিকাম রয়েছে, টমেটো, আলু সব দেওয়া রয়েছে। এটা পনিরের মশলা কষানো হচ্ছে। আর এই যে পনিরগুলো আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ডুমুর রাত্রে কেটে রেখেছিলাম, কাল রাতেই তো নিয়ে এসেছিলাম। সেই ডুমুরগুলো কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে আলু, আর মশলাটাও আমি এখানে করে নিয়েছি। এই যে একবারেই দুটো তরকারির মশলা আমি করেছি। এই যে, তো নিরামিষের দিন রান্না বান্না পেঁয়াজ রসুন তো ইউজ হচ্ছে না, তাই এর মধ্যে একটু পোস্ত এটা সেটা দিয়েই রান্না করতে হচ্ছে। এই যে মশলাটার দিকে কষানো হচ্ছে। আগে থেকেই আমি করে রেখেছি ভাত। আর এখানে রয়েছে কুমড়ো কাটা, মিষ্টি কুমড়ো ভাজা হবে। আর আজকের দিনে আমাদের টক ডাল খেতে হয়। আম দিয়ে একটুখানি টক ডাল করবো। মুসুরির ডাল তো খাওয়া যাবে না, তাই মুগের ডাল দিয়েই হবে। তো এই আজকে রান্না বান্না। চলো রান্না বান্না সেরে নিই। আর এখন তো বেলা হয়ে গেছে, দেখো 11:30। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 2। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। রান্না বান্না তো করে নিয়েছি, সেই সঙ্গে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। এখন স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। আর আজকে কি কি রান্না করেছি একটু আধটু তোমরা জানোই, সবটাই তোমাদের দেখাবো। স্নান করে আসি। আর এই দেখো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন কোসন সব মেজে ঘষে রেডি করে নিয়েছি। এখন স্নান করতে যাব। আর আজকে তো ওয়েদারটা একদম মেঘলা। এই দেখো রোদ্দুর নেই একদমই, চারিদিকটা পুরো মেঘলা হয়ে রয়েছে। সেই জন্য একটু গরমও কম আছে। চারিদিকটা একদম দেখো রোদের কোনো ভাবই নেই। তো চলো, বেলা তো অনেক হয়ে গেছে, স্নানটা সেরে নিয়ে আবার আসছি। হয়ে গেছে আমার স্নান করা কমপ্লিট। ছাদে যাচ্ছি একটু জামা কাপড় মিলতে। চলো যাই। চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে তোমাদের দেখাবো ওয়াশিং মেশিনটা কোথায় রাখলাম। জামা কাপড়গুলো ওদিকে আমি মেলে নিয়েছি। এইবারে দেখো ওয়াশিং মেশিনটা আমরা কোথায় রেখেছি। কিছুদিন আগেই তো তোমরা দেখেছো ওয়াশিং মেশিন কিনেছি আমরা। খুবই প্রয়োজন ছিল, অনেক বছর ধরেই স্বপ্ন ছিল, কেনা আর হচ্ছিল না। ফাইনালি কিনে নিয়েছি। আর এই মুহূর্তে তো আমাদের রাখার সেরকম জায়গা নেই। ছাদটার ওপরেই এতটুকু জায়গা করা হয়েছে, শেড দেওয়া হয়েছে ওপরটাতে, সেগুলোও তোমরা দেখে নিয়েছো। তো এইখানেই আপাতত রাখা রয়েছে। পরবর্তীতে ইচ্ছে আছে এইখানটাতেই একটু উঁচু করে তারপরে রাখা হবে। আর এখনও জানো তো, এই যে এই পাশটার কারণে শেডটা তো পুরো দেওয়া নেই। এই পাশটার কারণে যখন বিকেলের রোদ্দুরটা গড়ায় তখন এইখানটায় তাপ আসে আর ওয়াশিং মেশিনটার গায়ে রোদ লাগে। সেই জন্য এই বোর্ডটা এখানে রাখা রয়েছে। এই বোর্ডটা এইভাবে এখানে দিয়ে দেওয়া হয়। সকালের দিকে আবার এইভাবে খুলে কাজ করা হয়। আর আজও দেখো কাঁচা রয়েছে, কিছু জামা কাপড় রয়েছে। এখন আমি এগুলো বার করে রোদে দিয়ে দেবো। এর ভেতরে তো 90% মতো শুকিয়েই যায়। আর 10% একটু হাওয়ায় দিলেও হয়, আবার এরকম রোদে যদি তুমি দিয়ে দাও শুকিয়ে যাবে। তো এখানে যে এখন দড়িগুলো ফাঁকা রয়েছে, এখানে আমি এই বাকি জামা কাপড়গুলো সব দিয়ে দেবো বার করে। চলো বার করে নিই। আর ওয়াশিং মেশিনটা তো তোমাদের আমি আগে দেখিয়েছি, কেমন হয়েছে জানিও তোমরা। চলো বাকি জামা কাপড়গুলো সব বার করে নিই। এই দেখো ভেতরে মেয়ের স্কুল ড্রেস, বেড কভার, এগুলো সব কাচতে দেওয়া ছিল।
ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আমার জামা কাপড়গুলো তো আমি আগেই মেলে দিয়েছি। ওয়াশিং মেশিনের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল একটা বালতি নিয়ে নিলাম, এবারে সব বার করে নিচ্ছি। এর আগে আমি কখনো ইউজ করিনি, শুনেছি যে কেমনভাবে ইউজ করতে হয়। ফার্স্ট টাইম আমাদের কেনা, আর এখন ইউজ করার পরে মনে হচ্ছে বেশ ভালোই। অনেকগুলো জামা কাপড় একসঙ্গে দেওয়া যায় আর বেশ ভালো পরিষ্কারও হয়। আমার জীবনে এমন একটা জিনিস এই প্রথম হলো, আর নেওয়ার পরে আমি অনেকটাই হ্যাপি, অনেকটাই খুশি। এদিকে দেখো জামা কাপড়ের ভারে দড়িটাই ছিঁড়ে পড়ে গেল। ওপাশ থেকে চলে এলাম এপাশে, সমস্ত জামা কাপড় আবার নতুন করে সব ছাদে মেলতে হবে, সেগুলোই মেলে নিচ্ছি। বেড কভার, বালিশের কভার যেগুলো এখন মেলছি এগুলো অনেকটাই শুকনো রয়েছে, তাই এগুলো দিয়ে দিলাম ছাওয়ার দিকটাতে। আর ভেজা যেগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো তো দড়ি ছিঁড়ে পড়ে গেছে, সেগুলো আবার রোদের দিকে দিয়ে দিলাম। সমস্ত জামা কাপড় মেলে দিয়ে যাব নিচে। এখন তো বেলা প্রায় 2:30 মতো বেজে গেছে, দুপুরের খাওয়া দাওয়া এখনও বাকি রয়েছে। সমস্ত জামা কাপড় এদিকে আমার মেলা হয়ে গেল, আর 10-15 মিনিটের রোদ্দুর পেলেই সব শুকিয়ে যাবে। রোদ তো নেই, দেখা যাক, হাওয়াতে তো সবই শুকিয়ে যাবে। চলো, বেলা তো হয়ে গেছে, এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 2:30, আর বসে গেছি রোজকার মতো লাঞ্চের মেনু নিয়ে। কি কি মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর রয়েছে এখানে মিষ্টি কুমড়ো ভাজা। এখানে রয়েছে টক ডাল, আম দিয়ে। মুগের ডালই করেছি, আর যেহেতু মুসুরির ডাল খেতে পারবো না, নিরামিষ পালন করছি। আর এখানে রয়েছে দেখো পনিরের তরকারি, ক্যাপসিকাম আলু দিয়ে করেছি। আর এখানে রয়েছে ডুমুরের তরকারি। কাল রাতে বাড়ি আসার পরে অনেকটা সময় লেগেছিল এই ডুমুর কাটতে। অনেকটা সময় তো লাগে, তোমরা জানোই ডুমুর কাটতে, তাই রাতেই কেটে রেখে দিয়েছিলাম। সকালে উঠে আর কোনো অসুবিধা হয়নি, চটপট রান্না সেরে নিয়েছি। তো এই আজকে লাঞ্চের মেনু তোমাদের রোজকার মতো দেখিয়ে দিলাম। আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকে তো অনেকের মধ্যে নিয়মে আছে এই টক ডাল খাওয়ার, আমরাও করে নিয়েছি। তোমরা কারা কারা খাচ্ছ আজকে টক ডাল জানিও। তো লাঞ্চের মেনু তো সব কিছু নিয়ে বসে পড়েছি, সঙ্গে রয়েছে থালা, এখানে জলের বোতল নিয়ে নিয়েছি। মেয়েরা আসবে, তোমাদের দাদা আসবে, লাঞ্চ করে নেব। তোমরাও তাহলে লাঞ্চ করে নাও, আমরাও তাহলে লাঞ্চটা করে নিই। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যা 6:45 মতো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো আর গোছগাছ করা হয়েছিল না। একটু চা করে খেয়ে রেডি হয়ে নিয়েছি, যাব তোমাদের দাদার সঙ্গে আমাদের ওপারের দোকানে। তোমাদের দাদার একটু দরকার আছে, আমায় বললো চলো সঙ্গে, তাই একটু রেডি হয়ে নিয়েছি। এদিকে বেরোতে তো একটু লেট হচ্ছে, ভাবলাম দাঁড়িয়ে থেকে আর কি করব, জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। বেশ অনেকগুলো বেড কভার কাচা হয়েছিল, কিছু ভাঁজ করে রেখে দিয়েছিলাম ছাদেই, সেগুলোও নামিয়ে নিয়ে এসেছি, আর কিছু ঘরে নিয়ে এসে এখন ভাঁজ করছি। মেয়েদের জামা কাপড়গুলো ভাঁজ করে ওদের দিয়ে দেবো, ও ঘরে নিয়ে যাবে, আর আমাদেরগুলো এই ঘরে রেখে দেবো। অনেকগুলো বেড কভার তো কাচা হয়েছিল পরপর বেশ কদিন হলো, গোছানো আর হয় না। আজ তাই ভাবলাম বাজারে যাওয়ার আগে হাতে অনেকটা টাইম রয়েছে, বসে থেকে আর কি করব, জামা কাপড়গুলোই গোছগাছ করে নিই। তো এই দেখো সমস্ত জামা কাপড় তো আমার গোছগাছ হয়ে গেল, এগুলো ওয়ার্ডরোবে তুলবো। এখন তুলবো না, এখন সোফার একটা কোনায় ওখানে রেখে দিয়ে বেরোবো, বাজার থেকে আসার পরে তুলবো। ওদের দাদা ওয়েট করছে, এগুলো তো হয়ে গেছে গোছানো, এবার বেরোবো। বাড়ির থেকে বেরিয়ে আমাদের এপারের দোকানটিতে আসতে প্রায় 5-7 মিনিট মতো লাগে। তোমাদের দাদা আর আমি চলে এসেছি। তোমাদের দাদা চেষ্টা করে দোকানে প্রত্যেক দিন একবার হলেও আসার, তাই আজও চলে এসেছে। আর যেই দাদা আমাদের দোকানে থাকেন সেই দাদার সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করছে। তোমাদের আগে কোনো দিন আমাদের দোকানটা দেখানো হয়েছে কিনা জানি না, তাই আজ একটু দেখিয়ে দিলাম। আমাদের দোকানে ঠিক সামনাসামনি উল্টো দিকে দেখো এই পাশে রয়েছে বাজার কলকাতা, আর বাঁ দিকটাতে ঠিক এতটুকু দূরত্বের মধ্যেই রয়েছে স্টাইল বাজার। ওই যে দূরে লাইট জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে রয়েছে বাজার কলকাতাটা। খুব বেশি দূরত্ব নয়, একদমই কাছাকাছি। তো আজ দেখিয়ে দিলাম আমাদের দোকানটা, তোমাদের কেমন লাগলো জানিও। আর এর আগে তো তোমাদের অনেকবারই বলেছি যে আমাদের পাঞ্জাবির ব্যবসা, আমাদের বাড়িতেই ব্যবসা চলে, আর বাজারে এই দোকানটি আছে। তো দোকানের কাজকর্ম মিটিয়ে দেখো চলে এসেছি। আর সব সময়কার মতন আমাদের চাকদার ফেমাস রেলগেট সব সময় জ্যামে পরিপূর্ণ থাকে। তো ওদিকে জ্যাম পার করে চলে এলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। বাবা, ওরা রাস্তায় রয়েছি, এত জোরে ঝড় উঠেছে, এখানে এত বোঝা যাচ্ছে না, রাস্তায় ধুলো চারিদিকে। দেখো চারিদিকটা অন্ধকার, ঝড় উঠেছে। আমি ডাকছি নিচের থেকে, সাড়া দিচ্ছিস না। এখন রাত 9টা মতো বাজে, চারিদিকটায় দেখো কি অবস্থা, অন্ধকার।
আর এদিকে উঠেছে ঝড়। একটু হাওয়াটা দাপটটা কমেছে, বেশ জোরে হাওয়া ছেড়েছিল। আমরা তো বাজারে ছিলাম, হুটোপাটা করে বাজার থেকে ফিরলাম। বাড়িতে তো কেবলই চলে এসেছি আর উঠে গেছে ঝড়। এখন সমস্ত জানলা দেবো আর টুকটাক যা যা একটু অগোছালো আছে সব গোছগাছ করে নেব, না হলে ধুলো হয়ে যাবে সারা বাড়ি। তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ব্লগ রেখেছি, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটু পাশে থেকে যেও, যেরকম প্রথম থেকে সাপোর্ট করছো। আজকের ব্লগটা তাহলে আর খুব বেশি বড় করছি না, আজকের মতো আসছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।